সেটুকুনি বললেই হবে তো, তার বাইরে কিছু দেখেছেন আপনি সেটা বলুন। আপনার সঙ্গে কি একটু এটা পুরোপুরি কনস্পিরেসি আছে ইলেকশন প্রসেসটাকে, রেজাল্ট প্রসেসটাকে হেল্প করার জন্য। এ যে বিধানসভায় 107-29 নম্বর বুথের আছে, ওখানে ভোটের সময় মানে যখন গুনতি হবে তখন বলা হবে এইটা ভিভিপ্যাট চেক হোক। ভিভিপ্যাট চেক করার নামে যখন ভিভিপ্যাটে পেপার পাওয়া যাবে না, তখন কিন্তু বলা হবে কি এই রেজাল্টটাকে হেল্প করা হোক, হোল্ড করা হোক। এই জন্য এই চক্রান্ত আছে। এটা শুধু এখানে না, এটা সব জায়গায় এই চক্রান্তটা করা হচ্ছে হবে। এখানে ধরা পড়েছে এটা। আর তৃণমূলের প্রার্থী দাবি করছে যে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য এই ধরনের চক্রান্ত করে গেছে। আচ্ছা, বিজেপি হারানো, এখানে তো সব থেকে বেশি বিজেপির 80% বিজেপি আছে, তো তৃণমূলের চক্রান্ত, বিজেপির চক্রান্ত। পুলিশ কিছু তুলে নিয়ে চলে গেছে। ভিভিপ্যাট স্লিপ এইভাবে স্ট্রং রুমে থাকার কথা, যে ভিভিপ্যাট স্লিপ, সেই স্লিপ কিভাবে বাইরে এসে পড়ে আছে, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। ভিভিপ্যাট স্লিপ বাইরে চলে আসা মানেই হচ্ছে ইভিএম ট্যাম্পারিংও হয়ে আছে, ইভিএম সরেছে, ভিভিপ্যাটের যে বাক্স সেগুলো সরেছে। না হলে এইভাবে ভিভিপ্যাট স্লিপ থাকতে পারে না। কাজে গোটা যে নির্বাচন প্রক্রিয়া, এই আপনারা বলতে পারেন নোয়াপাড়া শুধু নয়, আমি ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী সিপিআইএম এর, গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখন আমাদের সন্দেহ তৈরি হয়ে যাচ্ছে। যেভাবে এইভাবে রাস্তার ধারে যদি ভিভিপ্যাট স্লিপ পাওয়া যায়, এটা পরিষ্কারভাবে ইভিএম ট্যাম্পারিং এর একটা ইস্যু, ভয়ঙ্কর ইস্যু। এটা নিয়ে নির্বাচন কমিশনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি মনে করি, এর আগে আমি এসেছি, এখানে কিছু এখানে ভিভিপ্যাট স্লিপ সরানো হয়েছে, যা দেখেছি এর অধিকাংশই হচ্ছে 3 নম্বর গার্গী চ্যাটার্জির পক্ষে ছিল। এখন কিছু সরিয়ে ফেলা হচ্ছে, কিন্তু অধিকাংশই গার্গী চ্যাটার্জির পক্ষে স্লিপ ছিল। কাজে বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশন এবং এর অফিসাররা হতে পারে সিপিএম এর ভোট না, সিপিএম এর ভোট না, এটা আপনাকে